আরেক ভাই প্রশ্ন করেছেন, শেখ আপনার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, আমিন। আমিন। আমি ব্যাংক থেকে লোন নিয়ে ঢাকায় একটি জমি কিনেছি, সেটাই আমার একমাত্র স্থাবর সম্পত্তি। তখন আমার দিনের বুঝ ও জ্ঞান কম ছিল, এখন আমি সেটা থেকে পানা চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলছিলাম একটু আগে, লা তাকনাতু মির রাহমাতির, আল্লাহর রহমত থেকে নিরাশ হও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। মানুষ বেঁচে থাকা অবস্থায় যখন কর্মক্ষেত্রে আছে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। হ্যাঁ, ওমরের যদি শিরক কুফরির গুনাহ মাফ করতে পারেন, হ্যাঁ, তাহলে কেন আপনার আর আমার গুনাহ মাফ? আমরা তো জন্মসূত্রে মুসলিম, আমাদের গুনাহ কেন মাফ করবেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, এমনকি শিরক কুফরির গুনাহও মাফ হবে যদি জীবদ্দশায় তওবা করে নেন। তাহলে যে কোনো অপরাধ, সুদ হোক আর ঘুষি হোক, সব গুনহার ক্ষমার রাস্তা রয়েছে, ইউটার্ন করে ফিরে আসার রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাটা আপনাকে খুঁজে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি যে সুদের ইনকাম করেছেন, এর থেকে তওবা করবেন। তওবা করা, অন্তর থেকে তওবা করা যে আমি এই কাজটা বন্ধ করছি, একটা শর্ত। আর এরকম গুনাহ কখনো জীবনে আর সুদের কারবার করবো। 2 নম্বর হচ্ছে এর উপর অনতপ্ত লজ্জিত হওয়া, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। 3 নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করা। 4 নম্বরে যদি মানুষের হক হয়ে থাকে, যেই লোকগুলির কাছ থেকে সুদ নিয়েছেন, যদি ব্যাংকের না হয় ব্যক্তির হয়, তাহলে সুদটা ফিরিয়ে দেবেন। আর যদি আপনি সুদের উপর টাকা নিয়ে, যেমন বাড়ি এই ভাই জিজ্ঞেস করেছেন, এই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তওবা করুন, আর বেশি বেশি আপনার যে রোজগার রয়েছে তার থেকে দান খেরাত করুন, দান খেরাত করুন। আর যেটা অতীতে আপনি বাড়িঘর তৈরি করে নিয়েছেন সুদের টাকা দিয়ে অথবা ঘুষের টাকা দিয়ে, আর এটা লোকজনকে চেনেন না যে ওদেরকে ফিরিয়ে দেবেন, আর ফিরিয়ে দেওয়া এখন আর হয়তো সম্ভব না, ওদের কাছে মনেও নাই যে কার কাছে কি নিয়েছেন না নিয়েছেন বা দিয়েছেন। এই ক্ষেত্রে আপনি বেশি বেশি নেকির কাজ করবেন, দান খায়রাত করবেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, কোরআন কারীমের একটি আয়াত। নিঃসন্দেহে নেকিগুলি গুনাহগুলিকে দূরীভূত করে, নেকি করলে গুনাহ দূর হয়, এটা হচ্ছে কোরআন কারীমের নীতিমালা। সুতরাং আপনি বেশি বেশি নেকির কাজ করেন, দান খায়রাত করেন।